ব্যক্তিগত জীবনের আশায় বাংলাদেশি সহ প্রতি বছর কয়েক লাখ অবৈধ অভিবাসী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের আশায় পাড়ি জমান। এর মধ্যে উল্লেখ্য সংখ্যক আশ্রয় প্রার্থীদের যুক্তরাজ্যে প্রবেশের টার্গেট থাকে। আর এই অভিবাসীর ঢল নিয়ন্ত্রণে দেশটির ব্যর্থতার অন্যতম কারণ হল ইংলিশ চ্যানেল। এখন অনেকেই এই ইংলিশ চ্যানেলকে ব্রিটেনের দুঃখ বলে অভিহিত করছেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েই অবৈধ অভিবাসীরা ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছান। এই অভিবাসীদের চ্যানেল ক্রসিং করতে সহায়তা করে বিভিন্ন মানব পাচার চক্রটি প্যাকেজ আকারে অভিবাসীদের নিয়ে চ্যানেল পাড়ি দেওয়ার ব্যবস্থা করে। একের পর এক অভিবাসী ঢোকার ফলে বেশ চাপে রয়েছে বর্তমান সরকার। ব্রিটিশ নাগরিকরা অভিবাসীদের আগমন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার করে এবছর 33,000-এর বেশি অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পর এই সংখ্যা ছিল 20,110 জন। এর আগে 2022 সালে এই সংখ্যা ছিল 45,755 জন, আর 2023 সালে ছিল 29,434 জন। 2024 সালে ইংলিশ চ্যানেল পার করা মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল আফগান, ইরানি, সিরীয়, ভিয়েতনামি এবং ইরিত্রিয়ানরা, যার মধ্যে 80% বেশি পুরুষ, যাদের 40% বয়স 25 থেকে 39 বছরের মধ্যে। 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট 99,700-রও বেশি মানুষ যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে পাকিস্তানি, আফগানি, ইরানি, বাংলাদেশি, সিরীয় এবং ভারতীয়দের থেকে। দেশটিতে আশ্রয় আবেদন সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বেড়েছে, যা 2021 সালে 45,318টি থেকে 2022 সালে 92,776-এ পৌঁছায়। এবছর সেপ্টেম্বর শেষে 97,170টি আশ্রয় আবেদন এখনো প্রক্রিয়াধীন। এই সময়ে যুক্তরাজ্য 8,519 জনকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। 2024 সালের জুন পর্যন্ত হিসাবে আশ্রয় আবেদনকারী দেশের তালিকায় যুক্তরাজ্য ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পঞ্চম স্থানে। একই সময়ে জার্মানি সবচেয়ে বেশি আবেদন পেয়েছে, সেখানে আবেদন করেছে মোট 3,19,710 জন। স্পেন দ্বিতীয় স্থানে 16,03,755 জন। এরপর ফ্রান্স 1,63,190 জন এবং চতুর্থ ইতালি 1,58,560 জন। 2023 সালে যুক্তরাজ্য সরকার 9,33,003টি আশ্রয় আবেদনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে। তাদের মধ্যে 2/3 বেশি আশ্রয় আবেদন মঞ্জুর হয়েছে। একই সময়ে জার্মানি 2,17,430টি আশ্রয় আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 62% মঞ্জুর হয়েছে।